ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার বিপজ্জনক ক্যান্সারের মধ্যে অন্যতম। মৃত্যুহারের ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী শীর্ষ ক্যান্সারগুলোর একটি। গবেষণায় দেখা গিয়েছে ৮০ থেকে ৯০% ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী ধূমপান। গত ৩ বছরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ধূমপায়ীদের সংখ্যা ও বায়ু দূষণে বাংলাদেশে ফুসফুসের ক্যান্সার প্রতিনিয়ত বেড়ে চলছে। অন্যান্য ক্যান্সারের মতোই দেরিতে ধরা পড়ে ফুসফুসের ক্যান্সার, তবে প্রাথমিক স্তরে এর কিছু লক্ষণ দেখা যায়। প্রধান লক্ষণটা হলো নন প্রোডাক্টিভ, অর্থাৎ ফুসফুসে কাশ থাকবে। দ্বিতীয় লক্ষণ হলো কাশের সাথে রক্ত যেতে পারে। তৃতীয় লক্ষণ ব্যথা হবে। চতুর্থ হলো শ্বাসকষ্ট হবে, শ্বাস ফেলাইতে পারবে না, রুগী হাঁটতে পারবে না, বসতে পারবে না। তখন ফুসফুসে আমরা বলি প্লেউরাল ইফিউশন, পানি আইসা পড়ে। তখন রুগীদের অত্যন্ত বেদনাদায়ক হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, রুগী শুইতে পারে না, ঘুমাইতে পারে না। ক্রমান্বয়ে রুগী কি করতে থাকে, তাদের ওয়েট লস অর্থাৎ ওজন কমে যায়। বিশেষজ্ঞদের মতে দেশে বিভিন্ন স্থানের পানিতে আর্সেনিক, রেডিও অ্যাক্টিভ, ধুলোময়লা, অ্যাসবেস্টাস, রেডন বা এক্সরের মতন রেডিয়েশন সহ অন্যান্য ক্ষতিকারক পদার্থের সংস্পর্শেও ক্যান্সার হয়। অন্যদিকে পরোক্ষ ধূমপান বা যারা ধূমপান করেন না তাদেরও ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ হইল ধূমপান। ফুসফুসের ক্যান্সার আক্রান্ত রোগীরা 85 থেকে 90% বা ততোর্ধ্ব ধূমপায়ী হয়ে থাকে। প্রকৃতির অন্যান্য যেখানে রেডিয়েশন সোর্স আছে, কেউ যদি ওইখানে কাজ করে থাকে তাদেরও ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যারা আর্সেনিকোসিস আমাদের দেশে পানির মধ্যে আছে, যদি ওই জাতীয় পানি আর্সেনিকোসিসের একটা কমপ্লিকেশন হলো ফুসফুসের ক্যান্সার। ক্যান্সারের প্রতিরোধ সম্পর্কে জানানো এবং এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে চিকিৎসকরা। খাদ্যাভ্যাসের পরিবর্তন 1/3 ক্যান্সার সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। খাদ্যাভ্যাস চেঞ্জ করা, মাংস জাতীয় বা চর্বি জাতীয় খাবার কমিয়ে শাক সবজি আটযুক্ত খাবার খাই এবং ফিজিক্যাল এক্সারসাইজ করি, হাঁটার অভ্যাস করি, তাতে আমাদের শরীরের ইমিউনিটি থাকবে এবং আমরা দুরারোগ্য ক্যান্সার থেকে মুক্তি পাব। ধূমপান করবো না, ক্যান্সারে ভুগবো না। আমাদের ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে ধূমপানকে একদম বর্জন করা আমি মনে করি উচিত। যদিও বলা হয়ে থাকে এখান থেকে আর্ন রেভিনিউ আসে, যে ট্যাক্সের মাধ্যমে আসলে এর চেয়ে অনেক গুণ বেশি টাকা আমাদের চিকিৎসা সেবায় খরচ হয়। একটা সময় ফুসফুসের ক্যান্সার ধরা পড়লে বেঁচে থাকার সম্ভাবনা ছিল 4 থেকে 5%। এখন বিষয়টা অনেকটাই বদলে গিয়েছে। বর্তমানে আর্লি স্টেজে ধরা পড়লে 50 থেকে 60% পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা থাকে। কেমোথেরাপি বা রেডিওথেরাপির সঙ্গে অত্যন্ত নানান ধরনের অপবাদ বা ভুল তথ্য দিয়ে থাকে, এটা সঠিক নয়। সঠিক সময়ে রোগ নির্ণয় করতে পারলে ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। ফুসফুসের ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের লক্ষণ বুঝে পরীক্ষা করান, সতর্ক থাকুন, ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করুন। হাফিজুল্লাহ, ডক্টর টিভি, ঢাকা।